হাই সবাইকে নমস্কার। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এখন বাজে সকাল 7টা। আমি আর মা একটু মর্নিং ওয়াক করার জন্য বেরিয়ে পড়েছি। সকাল সকাল চারিপাশটা ঘোরাঘুরি করে মনটা একদম ফ্রেশ আর খুব ভালো হয়ে গেছে। বেশ কিছুটা হাঁটাহাঁটি করার পর এখন আমার সকালটা শুরু হবে এই হালকা গরম লেবুর জল দিয়ে। ঈষদুষ্ণ লেবুর জলে আমি কিছুটা চিয়া সিডসও দিয়ে দিয়েছি। আর প্রায় 1 ঘন্টা পর আমি আবার 1 কাপ গরম কাড়া আর একটা বিস্কিট খেয়ে নিয়েছি। আজ বৃহস্পতিবার, তাই পুজোর জন্য কিছু ফুল তুলে নিয়ে এসেছি। আজ দুপুরে রান্না হবে পটল আলু দিয়ে পনিরের তরকারি, আর সেজন্য যা যা সবজি লাগবে আমি তা এখানে কেটে নিচ্ছি। বেশ কম মশলা দিয়েই আজ রান্না হবে মার হাতের পটল আলু দিয়ে পনিরের তরকারি। এখন যা গরম, খুব বেশি একটা মশলা দিয়ে খেতে কিছুই ভালো লাগে না, তাই কম মশলা দিয়ে যতটা হালকা পাতলা রান্না করা হয় ততটাই ভালো। হলুদ মাখিয়ে আলু পনির পটল ভেজে নেওয়া হয়েছে। এবার ফোড়নে যাবে তেজপাতা শুকনো লঙ্কা এলাচ দারচিনি 5 ফোড়ন, সঙ্গে একসাথে বেটে রাখা আদা কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো, সঙ্গে হলুদ নুন চিনি সব কিছু ভালোভাবে মিশিয়ে ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে দেওয়া হলো। এবার পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে ফোটানো হবে। ফোটানোর পর উপর থেকে দিয়ে দেওয়া হবে ভেজে রাখা পনির, আর সাথে আরও কিছুটা এলাচ দারচিনি ছড়িয়ে এবার এটাকে ঢেকে দেওয়া হবে। ঢাকনা খুলে সুসেদ্ধ হওয়ার পর এর উপর ছড়ানো হবে ঘি। ঘি না ছড়ালে সম্পূর্ণ ব্যাপারটাই ছন্নছাড়া। পরিমাণ মতো ঘি ভালোভাবে ছড়িয়ে দিয়ে আরও কিছুক্ষণ রাখা হবে। এবার কিছুক্ষণ পর ঢাকনা খুলে সুন্দর করে দারুণ পনির আলু পটলের তরকারিটা নামিয়ে নিলাম। আজ বাড়িতে দাদা বোয়াল মাছ নিয়ে এসেছে। অনেক দিন পর বোয়াল মাছটা পেলাম। মাছটা বেশ বড়সড় আর ভালোই দেখতে, তাই দাদা এখন এটাকে ভালো করে পরিষ্কার করে কেটে নিচ্ছে। আমি পাশে বসে ভিডিও করছিলাম। দাদা দেখে বলে, এই রে আমাকে তুলে নিলে? আমি বললাম, তোমাকে নয়, তোমার মাছটাকেই তুললাম। বেশ কিছুদিন ধরে উলুর সমস্যায় বিপদে পড়েছি। অনেক জায়গায় মাটি তুলে ফেলেছে আর অনেকগুলো জিনিস খেয়েও ফেলেছে। এখন এগুলো পরিষ্কার করে নিচ্ছি, আর মা অনেকটা জায়গায় ওষুধ লাগিয়ে নিচ্ছে। এই ওয়ার্ড্রপটার ভিতরে দেখুন পুরোটাই খেয়ে ফেলেছে। আর এইদিকে পুচকুটা তার আনন্দে মেতে রয়েছে। বাটিগুলো দিয়ে ওর খেলা হচ্ছে। বাটিগুলো একটা আরেকটার সাথে আওয়াজ করে, তাই ওর খুব মজা হয়। আজ দিদি আর একটা পার্সেল এসেছে। স্কুলে যাওয়ার জন্য দিদিয়া 2টো সালোয়ারের পিস অর্ডার করেছিল। এই সালোয়ারটা দেখুন কি দারুণ প্রিন্ট, আর এটা হচ্ছে ওর স্যুট, এটা হচ্ছে ওড়নাটা। এই সালোয়ারটা তো খুব ভালো। সঙ্গে এইটা এসেছে। এই সালোয়ারের প্রিন্টটা তো আমার খুব ভালো লেগেছে। সঙ্গে গলার কাজটাও কি সুন্দর। এটা স্যুট আর এইটা হচ্ছে ওড়নাটা। ওড়নার প্রিন্টটা আমার খুব ভালো লেগেছে। এখন আমি আর মা বিকালবেলা একটু ছাদে যাচ্ছি। সকালে কিছু কাপড় চোপড় মেলে দিয়েছিলাম, এখন হয়তো শুকিয়ে গেছে, সেগুলো নিয়ে আসবো। এই দেখুন লিফটে চড়ে গেছি। চলুন আপনাদেরকেও আমাদের ছাদ থেকে ভিউটা কিছুটা দেখাই। চলে এসেছি 4th ফ্লোরে, এখন যাচ্ছি উপরে। সবার প্রথমেই সানসেটটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আর ভিউয়ের কথাটা তো কী বলবো, প্রচুর গাছপালা আর পুরো শহরটা এখান থেকে খুব সুন্দর দেখায়। আর আমার মাথার উপর দিয়ে এক ঝাঁক পাখির দল উড়ে গেল, আর ওই যে চাঁদ মামা উঠে এসেছে। খুব সুন্দর লাগে পড়ন্ত বিকেলের এই দৃশ্যটা। এই ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। টাটা।